ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, রাজ্য শাসন তিনার রাজ্য শাসন আমলের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রি বেলায় চেক করতেছেন কোন তাঁবুর মধ্যে, কোন গলির মধ্যে, কোন ঘরের মধ্যে কেউ কোন সমস্যা আছে কিনা, এই রাজ্যের কোন বাসিন্দায় কোন মুশকিলে আছে কিনা। বন্ধুরে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তদন্ত করতে যাইয়া হঠাৎ করে কানে আওয়াজ পাইলেন, আল্লাহর সৃষ্টি দুইজন বান্দা, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে আদম সন্তান দুটি বাচ্চা, একজন মাকে জড়ে ধরে কান্দে আর ডেকে ডেকে বলে, মা গো মা, তুমি বলেছো কাফেরদের রাজ্যে খাবার নাই, মুসলমানদের রাজ্যে খাবার অভাব নাই, কিন্তু আজকে কতদিন হয়ে গেল এই পর্যন্ত কোনো খাবারের কোনো ভাও পাইলাম না। মা ডাক দিয়ে বলতেছেন, ছেলে মেয়েরি, রিজিকের মালিক আল্লাহ। চিল্লা বলেন, রিজিকের মালিক কে? আবার বলেন, রিজিকের মালিক কে? ডাক দিয়ে বলতেছেন, বেটারি বেটিরি, রিজিকের মালিক হলেন আল্লাহ। বাবা একটু ধৈর্য ধরো, ও আমার মেয়ে একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য রান্না হইতেছে। হযরত ওমর বললেন, তাইলে তো ভালোই হলো, মা রান্না করতেছে ছেলে মেয়েকে খাবার দেওয়ার জন্য। কিন্তু না না, ওমর দাঁড়িয়ে থাকলেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পর, ঘন্টা খানিক সময় অতিবাহিত হওয়ার পর হযরত ওমর আবার ওই কান্নার আওয়াজ পাইতেছেন। আবারও মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে বেটিরে, তোমাদের জন্য রান্না হইতেছে। আবার ওমর ডাক দিয়ে বলতেছেন, ঘটনা কি? রান্না হইতে কেন এতক্ষণ লাগবে? হযরত ওমর নজর করে দেখতেছেন মা ছেলে মেয়ের ঘুমের অপেক্ষা করতেছেন। এইভাবে অবৈ দিতে দিতে, খাবারের কথা বলতে বলতে বাচ্চারা যখন ঘুমিয়ে যাবে, সময় তার পার হয়ে যাবে, আর খাবার দিতে হবে না। হযরত ওমর দেরি করলেন না, নিজেই চলে গেলেন। নিজে যাইয়া নিজের লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার পিঠে জলদি 1 বস্তা আটা দিয়ে দাও, আটা দিয়ে দাও, আমি আটাটা নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার প্রত্যেকে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি কেন পিঠে নিজে নিবেন? আপনি কেন আটার বস্তা নিবেন? আমাদের মাথায় দিয়ে দেন। আবার ডাক দিয়ে বলতেছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহকে ভয় করার কথা বুঝলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না, ওই দিন আমার পাপের বোঝা আমারই বহন করা লাগবে। অতএব মাপ চাইতে গেলে আমারই চাওয়া লাগবে। আমার পিঠে দিয়ে দাও, আমি পাপের বোঝা হালকা করতে চাই। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আটার বস্তা পিঠে করে নিয়ে চলে গেলেন। নিজেই নিয়ে যাইয়া নিজেই রান্নার কাজে সহযোগিতা করলেন। 2টি এতিম বাচ্চার মুখে আহার তুলে দিলেন। আহার তুলে দেওয়ার পর মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, আরো যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি ওমরের দরবারে যাবেন, আমাকে ওমরের দরবারের খুব নিকটেই পাবেন, আমি হযরত ওমরকে বলে দেব। মহিলার 2টা বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, এই যুগের খলিফা ওমর না হইয়া যদি আপনি হইতেন আরো অনেক ভালো হয়ে যেত। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাক দিয়ে কইতেছে, আপনি ওমর খলিফা না হইয়া যদি আপনি খলিফা হইতেন, তাহলে রাজ্য এবং প্রজা উভয়ের কপাল খুলে যেত। হযরত ওমর কিছু বললেন না, হযরত ওমর চলে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর এটা সেই ওমর যেই ওমর ছিল আগে জিরো, কিন্তু কোরআনের কারণে আল্লাহ পাক তাকে হিরো বানায় দিলেন। বলেন, কোরআন কার কালাম? আবার বলেন, কার কালাম? তাহলে এই কোরআন সম্মানিত না অসম্মানিত? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি,
ও মুমিন মুসলমান, আমাদের ঘর থেকে আমরা যেভাবে ঘরের মধ্যে টেলিভিশনকে যত্ন করি, যেইভাবে কম্পিউটারকে যত্ন করি, যেইভাবে নিজ নিজ মোবাইলকে যত্ন করি, ও মুসলমান আবার তুমি ফিরে আসো কোরআনুল কারীমকে তুই সম্মান করো। সন্তানদেরকে হাট্টিমাটিম পড়া বাদ দেওয়া, আলিফ লাম মিম পড়াও, কোরআনের আজমত, কোরআনের আদব, কোরআনের সম্মান শিক্ষা দাও। মুসলমান আল্লাহর কসম করে বলি, আবার হারানো দিনের সম্মান ফিরে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই ওমরকে দাম বাড়ায় দিলেন কোরআনের মাধ্যমে কে? কেমন দাম বাড়াইলেন? আল্লাহ রসুল ওমরকে একদিন কাঁধে হাত দিয়ে বলতেছেন, ওমর তোমার জন্য একটা খুশখবরি আছে। বলে কি খুশখবরিয়া? কয় দুনিয়ার সব মানুষ জান্নাত পাওয়ার জন্য অপেক্ষায় আছে, আর আল্লাহর 8টা জান্নাত তুমি ওমরের জন্য অপেক্ষা করতেছ। বলে কেন? বলে তুমি কোরআন শরীফ জোরে জোরে পড়ো, এই জন্য। হযরত ওমর যখন কথা বলতো তখন জোরে বলতো, এই জন্য মুমিনদের কথা বলার স্পিরিট, হকের পক্ষে হুঙ্কার দেওয়া, এইটা উমরি হুঙ্কার, এইটাকেও সমালোচনা করা যাবে না। আবার যারা আস্তে আস্তে কথা বলে তাদেরকেও সমালোচনা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চেক করতেছে, দেখি কোরআন শরীফ কে কে কিভাবে পড়ে। হঠাৎ করে বের হইছেন, নজর করে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা জোরে পড়ে আর আবু বকর আস্তে আস্তে পড়ে। শেষে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর আপনি কোরআন শরীফ আস্তে পড়েন করো? কয় আমি আস্তে পড়লেও যে আল্লাহ শুনবো, জোরে পড়লেও ওই আল্লাহ শুনবো। ওমর আপনি এত জোরে পড়েন কেন? ওমর কয় আমি আল্লাহরও শুনাই, আর যারা আল্লাহর টাকায় আল্লাহর জমিনে বাস কইরা ঘুমায়া থাকে অগর কানের সেদা পর্যন্ত এই কোরআনের আওয়াজ পৌঁছায় দেওয়ার জন্য জোরে জোরে পড়ি, যাতে ঘুম ভাঙা যায়। এই জন্য কোরআন জোরেও পড়তে হইব, আস্তেও পড়তে হইব, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই ওমরের ইজ্জত বাড়াইলেন কে? এখন আপনারা বলেন তো দেখি, কোরআনুল কারীম সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? সম্মানের কিতাব। এতগুলো মানুষ, কিন্তু আপনারা আওয়াজ দিচ্ছেন একেবারে জরাজীর্ণ অবস্থায়, সংকীর্ণ মনের হয়ে। আপনারা কি আমার মতন দুর্বল? না। এখনো কি সেই ভয় আছে যে কথা কোরআনের পক্ষে উচ্চ আওয়াজ দিলে হামলা মামলা ঝামেলা হয়ে যাবে? তাহলে বলেন, কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? আর একবার বলেন, কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? সম্মানের কিতাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এখন আপনারা বলেন, মাদ্রাসাতে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয় কি হয় না? তাহলে ওনারা আমার আপনার চাইতে উত্তম না অনুত্তম? এই উত্তম কাজে আমার আপনার শরীক হওয়া দরকার নাকি বিরোধিতা করা দরকার? হ্যাঁ। এখন কেউ যদি কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি যদি বলে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দিতে হবে, অথবা ইত্যাদি ইত্যাদি, তার কোনো ব্যক্তি যদি নিজস্ব কোনো কলা কৌশল দিয়ে ওলামা বিদ্বেষী হয়, আলেম বিদ্বেষী হয়, মাদ্রাসা বিদ্বেষী হয়, তাহলে বুঝতে হবে যে ভিতরে কোনো না কোনো ঝামেলা রয়ে গেছে। উম্মতের ওলামায়ে কেরাম ছোট হোক বড় হোক, বয়সে তরুণ হোক, নবীন হোক আর প্রবীণ হোক, ওলামায়ে কেরাম জাতির রাহবার, শ্রেষ্ঠ সন্তান, কোনো সন্দেহ নাই। আমরা আলেম বিদ্বেষী হব না, আমরা আলেমদের কাছ থেকে দোয়া নেব। কথা বলেন ঠিক কিনা? তো সেই লক্ষ্যে বলতে চাই, আমার পূর্বের যে আলোচক যিনি আলোচনা করতেছিলেন তিনি বলতেছিলেন যে আল্লাহ পাক নির্দেশ করেছেন সূরাতুত তাহরিমের এক আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন, হে ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন এই নির্দেশটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন এই নির্দেশটা কার? আমার ভাইরা, দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরামগণ একমত হয়ে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নকল করে বলেছেন যে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি হলো 4টা। বলেন কয়টা? আরেকবার বলেন, আরেকবার বলেন। তবে আপনাদেরকে একটা খুশির খবর দেই, আগামী কিছুদিন পরেই এই মাঠেই আল্লাহ চাহে তো লম্বা সময়ের জন্য আমাকে পাবেন। এই আগামী কিছুদিন পরেই। আমার ভাইরা, তো বলতেছিলাম উম্মতে মুহাম্মদীদের
জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ ও পদ্ধতি হলো 4টা। বলেন কয়টা? আর একবার বলেন, মুখস্থ করেন। আর একবার। আরে ভাই, আমি তো এটা রাজনীতির কোনো স্লোগান দিচ্ছি না, এটা প্রত্যেক মুমিনের বাঁচার পথ ও পদ্ধতির একটা নিয়ামত প্রকাশ করছি। এই নিয়ামত প্রকাশ করতে যদি কেউ বাধা দেন, কেউ যদি কার্পণ্যতা করেন, হীনমন্যতায় ভোগেন, তাহলে বুঝতে হবে ইমানের অবস্থা আমার আপনার জন্য দুর্বল অবস্থায় আছে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ ও পদ্ধতি কয়টা? আর একবার। আর একবার। নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে বলে না, যে বলে না বুঝে নিবেন এই লোকটার ভিতরে ভেজাল আছে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ ও পদ্ধতি কয়টা? আর একবার। জোর হলো না, জোরসে বলেন। আর একবার। কি কি? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা, নাম্বার 4। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতটুকুন সময়ের এই আলোচনা শোনার দ্বারা বোঝা যায় যে আমি, আপনি, অতিথি মহোদয় সহ সবাই, বর্তমান আমরা সবাই এই 4 কথার পক্ষে। মোহতারাম হাজিরিন, আমাকে কথা বলতে দেন। স্লোগান নিতেও আসি নাই, দিতেও আসি নাই। যতটুকুন সত্য ততটুকুন আপনারাও বলবেন, আমিও বলবো। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আলেমের কথা শোনা, 4 নাম্বার আলেমকে মোহাব্বত করা। আসেন না মক্তবের ছাত্রদের মতন আলেমদের ছাত্র হওয়ার নিয়তে, জাহান্নাম থেকে বাঁচার নিয়তে আমি বলবো আপনারা পাশাপাশি একটু সহযোগিতা করবেন। আমি বলবো নাম্বার 1 আপনারা বলবেন আলেম হওয়া, আমি বলবো নাম্বার 2 আপনারা একটু জজবানিয়া বলবেন আলেমের ছাত্র হওয়া, আমি বলবো নাম্বার 3 আপনারা বলবেন আলেমের কথা শোনা, আমি বলবো নাম্বার 4 আপনারা বলবেন আলেমদের মোহাব্বত করা। পারা যাবে কি যাবে না? বলেন, পারা যাবে কি যাবে না? দুনিয়ার মানুষ মনে রাখবেন, এই বিশাল অট্টালিকা প্রাসাদ নির্মাণ করা হয়েছে, এই মাঠটা সুন্দর সুসমন্ডিত হয়েছে, সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। এই পৃথিবীতে অনেক পাহাড় পর্বত অনেক কিছু আছে। অনেকে মনে করে এই বিল্ডিংটার কারণে, এই গাছটার কারণে, এই পাহাড় পর্বতের কারণে এই এলাকার, এই জমিনের, এই শহরের, এই বন্দরের, এই নগরের, এই টাউনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ ভাই, এটা আপনার কল্পনার কথা, এটা আপনার চোখের সৌন্দর্যের কথা, কিন্তু আত্মার আত্মীয়দের কথা, ওয়ারাসাতুল আম্বিয়াদের কথা, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের কথা হলো একজন আধ্যাত্মিক সাধক, তিনি তার তিনি কবি ছিলেন, তিনি কবির ভাষায় বলে গিয়েছেন মুসলিম উম্মাকে লক্ষ্য করে, রৌনক বদমে সামারা আজকা ওয়াকিব করদাইব, রৌনক বদমে জমিরা আজ উলামা করদাইব। হে আদম সন্তান, জমিনকে আল্লাহ সাজিয়েছেন উলামায়ে কেরামদেরকে দিয়া, আর আকাশকে আল্লাহ সাজিয়েছেন তারকা দিয়া। কাছেই এই জমিন আল্লাহ পাক যাদেরকে দিয়ে সাজিয়েছেন, তাদেরকে কেউ যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়, তাদেরকে কেউ যদি ঘাড় মটকা দিতে চায়, বুঝে নিয়েন, শুনে নিয়েন, ভালো করে জেনে নিয়েন, পরিণতি কিন্তু ভবিষ্যতে ভালো হবে না। আলেমদেরকে কেউ ধাক্কা দিয়ে তাদের চাক্কা ঘুরাইতে পারে নাই, চাক্কা পাংচার হয়ে গেছে। নিজের দেশে থাকতে পারে নাই, অন্য দেশে পালাইতে বাধ্য হয়েছে। কাজেই আলেমদেরকে ধাক্কা দিতে চাবেন না, আলেমদেরকে মোহাব্বত করবেন, আল্লাহ বরকত দিবে। আল্লাহ কি দিবে? বলেন, আল্লাহ কি দিবে? তাহলে একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4।
এই চার পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। কথা কি বোঝা যায়? বলেন বোঝা যায়? এই চার পথের প্রতীক আমরা হইতে চাই কি চাই না? এই চার পথের প্রতীক কিভাবে হবেন, কোন তরিকায় হবেন, সেই শিক্ষাটাই এই মাদ্রাসাতে দেওয়া হয়। আর সেটা উপলব্ধি করার জন্যই, বুঝার জন্যই এই আজকের এই মাহফিলের আয়োজন করা, ঠিক কিনা বলেন? এখন আবার আপনারা বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? কোরআনকে মহব্বত করলে দাম বাড়ে না কমে? আবার বলেন, দাম বাড়ে না কমে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, বান্দা আমার শুনে না, ইন্নাহু লাকুরআনুন কারীম, যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। কোরআনে ভুল আছে? তাহলে তো আসতে বলতেছেন কেন? ঠিক জোরে বলেন, কোরআনে ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কথাটা কার? আল্লাহ বলেন, এটা এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই। ভুল আছে এই ধরনের সন্দেহ পাওয়া। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দেই, কোরআন যে কত সম্মানিত। এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে, তাদের নিজ নিজ ধর্মীয় গ্রন্থ আছে, যেমন গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিক বেস্তা, উপনিষদ, অল্লোপনিষদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরীত, জাব্বুর, ইনজিল সব আছে। পৃথিবীর কোনো মানুষ যদি কখনো লন্ডনে যায়, লন্ডনে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা বড় জাদুঘর আছে, যেই জাদুঘরটার নাম ব্রিটিশরাই রেখেছেন। সেই জাদুঘরটার নাম হলো ব্রিটিশ মিউজিয়াম। বলেন কি নাম? ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের মধ্যে ঢুকে কেউ যদি চিন্তা চেতনা প্রকাশ করে, এই ধরনের টেন্ডেন্সি জাগ্রত করে বলে যে আমি গীতা ধরব, মহাভারত ধরব, রামায়ণ ধরব, ত্রিপিটক ধরব, বাইবেল ধরব, বিজ্ঞানিকা ধরব, বেদ ধরব, সামবেদ ধরব, যজুর্বেদ ধরব, ঋগ্বেদ ধরব, ইত্যাদি ইত্যাদি কিতাব ধরব, সে ধরতে পারবে। তার অজু থাক বা না থাক, সে কালো হোক বা ধলা হোক, লম্বা হোক বা চিকন হোক, আমার ভাইরা বেটে হোক, লম্বা হোক বা বেটে হোক, চিকন হোক বা মোটা হোক, অজু থাক বা না থাক, সে ভিন্ন ভিন্ন ধর্মীয় কিতাব ধরতে পারবে বিনা অজুতে। কিন্তু কোনো মানুষ যদি পণ্ডিতি করে, এখনো খ্রিস্টানদের রাষ্ট্রে লন্ডনের বুকে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢুকে পণ্ডিতি করে, মাতব্বরি করে, গাউজুয়ারি করে, একঘেয়ামি করে, নেকামু করে, গাজীপুর এবং ঢাকাইয়া ভাষায় কয় গার তেরামু কইরা, কথা কয় না, গার তেরামু করে কেউ যদি পণ্ডিতি জাহির করে যদি বিনা উজুতে খ্রিস্টানদের দেশে ব্রিটিশ মিউজিয়ামে কোরআন শরীফকে বিনা উজুতে ধরতে যায়, এখনো পর্যন্ত ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটারের স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বললেন না? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলেন না, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, সবাই আমরা আলেমের ছাত্র হতে চাই, ঠিক কিনা ভাই? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এতগুলো মানুষের গুণগান হচ্ছে না, আরো আওয়াজ দিয়ে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ ফিরে যাও খুঁজে নাও।
তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সামনের বাইরা চুপ থাকেন তো দেখি, পিছনের বাইরা কোন দিকে চোখ রাখবার চায়? ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, আওয়াজ আছে, আছে না? আবার সামনের বাইরা চুপ থাকেন, পিছনের বাইরা ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, এবার পিছনের বাইরা চুপ থাকেন, সামনের বাইরা ফিরে যাও খুঁজে নাও। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিল্লা জিল্লা, ফিরে যাও খুঁজে নাও। দেখবেন কেঠায় কয় না, যেটা কইব না বুঝে নিবেন, বিতে বেজাল আছে। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? হুজুরে কি আমার মতন জামে আটকা পড়ছে নি? আইসা পড়ছে? জাগুয়া সামনে আগুয়া, যেই জাম লাগে মি আপনি ওই এলাকায় এবার গেলাম গো ঢাকায় বসে কয় কুত্তা জাম লেগে গেছে গা। কয় কি জাম লাগছে? কুত্তা জাম লাগা জায়গা মিয়া, টার্গেট ফেল হয়ে জায়গা। কয়টা গাড়ি কয়টা ছাড়ে, ঠিক ঠিকানা থাকে না। শুধুমাত্র আসছি হক আদায় করার জন্য, যেন কর্তৃপক্ষকে আপনারা মানে ধোঁকাবাজ না বলেন, আর আমার উপরে যেন আপনাদের বিরূপ মন্তব্য না আসে। এই জন্য গন্তব্য ঠিক রাখার জন্য আসছি, কর্তব্য পালন করার জন্য। রাগ করছেন নাকি আপনারা? ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো এ, ফিরে যাও খুঁজে নাও। এই সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের। এইটা কি খালি জামাত ইসলামের? এইটা কি খালি হেফাজত ইসলামের? এটা কি খালি চরমনের পীরের? না, প্রতিটি মানবতার জন্যই আল্লাহর কালাম, ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বাঘের মতন গর্জন দিয়ে করতে হইব, মেমে করে কম দেবো না, ঠিক আছে? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, জোরে ঘরে বলো, জোরে ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ ফিরে যাও খুঁজে নাও। তাই আজকের মাহফিল থেকে একটা স্লোগান অ্যাড হয়ে যাও, আগামীতে কেথায় কোন দলে ভোট দিব জানি না, আমি একজন ইমানদার হিসাবে নির্বাচন যখন হবে, আমার দিক্ত প্রমিস দিক্ত শপথ, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। না ডাকে তাকবীর, না ডাকে তাকবীর। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। আমি কি কোনো দলের নাম নিচ্ছি নি? কাউরে মেনশন করে করছি? এরপরও যদি আমার চাচারা জ্যাঠারা কয় হুজুর খালি রাজনীতি পেঁচাল পারে, তাহলে বুঝতেইব অগ গিলুর মধ্যে পচন ধরছে। অগ গিলুর মধ্যে কি ধরছে? পচন ধরছে। চাচারা যতই কাউ কাউ করো, কাম হইব না, ভেজাল করো না। রাগ করতেছেন নি? হ্যাঁ, এই কোরআন শরীফ সবার জন্য, যারাই মানবে তারাই শান্তি পাবে, ঠিক কিনা ভাই? যারাই মানবে তারাই। মুসলমান ভাইরা আমার দেখেন কেমন শান্তি পেয়েছিলেন। অতীত জামানার মুসলমান যারা ছিলেন গো বন্ধু, বাবাজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেই ওমর ছিল জিরো, কিন্তু কোরআন কারীম মানার কারণে, ইসলামের সুশীতল ছায়ার তলে আসার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে বানিয়ে দিলেন সুপার হিরো। আরে বাবাজি
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা রাজ্য শাসন তিনার রাজ্য শাসন আমলের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রি বেলায় চেক করতেছেন কোন তাঁবুর মধ্যে, কোন গলির মধ্যে, কোন ঘরের মধ্যে কেউ কোন সমস্যা আছে কিনা, এই রাজ্যের কোন বাসিন্দায় কোন মুশকিলে আছে কিনা। বন্ধুরে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তদন্ত করতে যাইয়া হঠাৎ করে কানে আওয়াজ পাইলেন আল্লাহর সৃষ্টি দুইজন বান্দা, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে আদম সন্তান দুটি বাচ্চা, একজন মাকে জড়ে ধরে কান্দে আর ডেকে ডেকে বলে মা গো মা, তুমি বলেছো কাফেরদের রাজ্যে খাবার নাই, মুসলমানদের রাজ্যে খাবার অভাব নাই, কিন্তু আজকে কতদিন হয়ে গেল এই পর্যন্ত কোনো খাবারের কোনো ভাও পাইলাম না। মা ডাক দিয়ে বলতেছেন ছেলে মেয়েরি, রিজিকের মালিক আল্লাহ, চিল্লা বলেন রিজিকের মালিক কে, আবার বলুন রিজিকের মালিক কে। ডাক দিয়ে বলতেছেন বেটারি বেটিরি, রিজিকের মালিক হলেন আল্লাহ। বাবা একটু ধৈর্য ধরো, ও আমার মেয়ে একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য রান্না হইতেছে। হযরত ওমর বললেন তাইলে তো ভালোই হলো, মা রান্না করতেছে ছেলে মেয়েকে খাবার দেওয়ার জন্য। কিন্তু না না, ওমর দাঁড়িয়ে থাকলেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পর, ঘন্টা খানিক সময় অতিবাহিত হওয়ার পর হযরত ওমর আবার ওই কান্নার আওয়াজ পাইতেছেন। আবার ও মা ডাক দিয়ে বলতেছেন বেটারে বেটিরে, তোমাদের জন্য রান্না হইতেছে। আবার ওমর ডাক দিয়ে বলতেছেন ঘটনা কি, রান্না হইতে কেন এতক্ষণ লাগবে? হযরত ওমর নজর করে দেখতেছেন মা ছেলে মেয়ের ঘুমের অপেক্ষা করতেছেন। এইভাবে অবৈ দিতে দিতে খাবারের কথা বলতে বলতে বাচ্চারা যখন ঘুমিয়ে যাবে, সময় তার পার হয়ে যাবে, আর খাবার দিতে হবে না। হযরত ওমর দেরি করলেন না, নিজেই চলে গেলেন। নিজে যাইয়া নিজের লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার পিঠে জলদি 1 বস্তা আটা দিয়ে দাও, আটা দিয়ে দাও, আমি আটাটা নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার প্রত্যেকে ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি কেন পিঠে নিজে নিবেন, আপনি কেন আটার বস্তা নিবেন, আমাদের মাথায় দিয়ে দেন। আবার ডাক দিয়ে বলতেছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ডাক দিয়ে বলতেছেন আল্লাহকে ভয় করার কথা বুঝলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না, ওই দিন আমার পাপের বোঝা আমারই বহন করা লাগবে। অতএব মাপ চাইতে গেলে আমারই চাওয়া লাগবে, আমার পিঠে দিয়ে দাও, আমি পাপের বোঝা হালকা করতে চাই। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আটার বস্তা পিঠে করে নিয়ে চলে গেলেন। নিজেই নিয়ে যাইয়া নিজেই রান্নার কাজে সহযোগিতা করলেন। 2টি এতিম বাচ্চার মুখে আহার তুলে দিলেন। আহার তুলে দেওয়ার পর মহিলাকে ডাক দিয়ে বলতেছেন মা গো, আরো যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি ওমরের দরবারে যাবেন, আমাকে ওমরের দরবারের খুব নিকটেই পাবেন, আমি হযরত ওমরকে বলে দেব। মহিলার 2টা বাচ্চা ডাক দিয়ে বলতেছেন এই যুগের খলিফা ওমর না হইয়া যদি আপনি হইতেন আরো অনেক ভালো হয়ে যেত। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাক দিয়ে কইতেছে আপনি ওমর খলিফা না হইয়া যদি আপনি খলিফা হইতেন তাহলে রাজ্য এবং প্রজা উভয়ের কপাল খুলে যেত। হযরত ওমর কিছু বললেন না, হযরত ওমর চলে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর এটা সেই ওমর যেই ওমর ছিল আগে জিরো, কিন্তু কোরআনের কারণে আল্লাহ পাক তাকে হিরো বানায় দিলেন। বলেন কোরআন কার কালাম? আবার বলেন কার কালাম? তাহলে এই কোরআন সম্মানিত না অসম্মানিত? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ও
মুমিন মুসলমান, আমাদের ঘর থেকে আমরা যেভাবে ঘরের মধ্যে টেলিভিশনকে যত্ন করি, যেইভাবে কম্পিউটারকে যত্ন করি, যেইভাবে নিজ নিজ মোবাইলকে যত্ন করি, ও মুসলমান আবার তুমি ফিরে আসো কোরআনুল কারীমকে তুই সম্মান করো, সন্তানদেরকে হাট্টিমাটিম পড়া বাদ দেওয়া, আলিফ লাম মিম পড়াও, কোরআনের আজমত, কোরআনের আদব, কোরআনের সম্মান শিক্ষা দাও। মুসলমান আল্লাহর কসম করে বলি, আবার হারানো দিনের সম্মান ফিরে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই ওমরকে দাম বাড়ায় দিলেন কোরআনের মাধ্যমে কে? কেমন দাম বাড়াইলেন? আল্লাহ রসুল ওমরকে একদিন কাঁধে হাত দিয়ে বলতেছেন, ওমর তোমার জন্য একটা খুশখবরি আছে। বলে কি খুশখবরিয়া? কয় দুনিয়ার সব মানুষ জান্নাত পাওয়ার জন্য অপেক্ষায় আছে, আর আল্লাহর 8টা জান্নাত তুমি ওমরের জন্য অপেক্ষা করতেছ। বলে কেন? বলে তুমি কোরআন শরীফ জোরে জোরে পড়ো, এই জন্য। হযরত ওমর যখন কথা বলতো তখন জোরে বলতো, এই জন্য মুমিনদের কথা বলার স্পিরিট, হকের পক্ষে হুঙ্কার দেওয়া, এইটা উমরি হুঙ্কার, এইটাকেও সমালোচনা করা যাবে না। আবার যারা আস্তে আস্তে কথা বলে তাদেরকেও সমালোচনা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চেক করতেছে, দেখি কোরআন শরীফ কে কিভাবে পড়ে। হঠাৎ করে বের হইছেন, নজর করে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা জোরে পড়ে আর আবু বকর আস্তে আস্তে পড়ে। শেষে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর আপনি কোরআন শরীফ আস্তে পড়েন কেন? কয় আমি আস্তে পড়লেও যে আল্লাহ শুনবো, জোরে পড়লেও আল্লাহ শুনবো। ওমর আপনি এত জোরে পড়েন কেন? ওমর কয় আমি আল্লাহরও শুনাই, আর যারা আল্লাহর টাকায় আল্লাহর জমিনে বাস কইরা ঘুমায়া থাকে, অগর কানের সেদা পর্যন্ত এই কোরআনের আওয়াজ পৌঁছায় দেওয়ার জন্য জোরে জোরে পড়ি, যাতে ঘুম ভাঙা যায়। এই জন্য কোরআন জোরেও পড়তে হইব, আস্তেও পড়তে হইব, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই ওমরের ইজ্জত বাড়াইলেন কে? এখন বলেন তো দেখি, আমরা কোরআনের পক্ষে থাকলে আমাদের দাম বাড়বে না কমবে? কারা কারা দাম বাড়ানোর পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।